আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। সম্মানিত উপস্থিতি, আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব, যেই আমলটি করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক ইচ্ছেগুলো, নেক চাহিদাগুলো পূরণ করে দিবেন। এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটি মুসলিম উম্মার জন্য। যদি আমরা এই আমলটি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের সকলের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন আল্লাহ তাআলা। এই আমলটি সকালে 7 বার এবং সন্ধ্যায় 7 বার করতে হয়। ছোট্ট এই দোয়াটির ফজিলত অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে অবশ্যই যখনই এই আমলটি করবেন ধৈর্য সহকারে আমলটি করবেন, তাড়াহুড়ো করবেন না। যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কমে যায়। কেননা এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিলেন। তখন তিনি বললেন, বান্দার দোয়া আল্লাহ তাআলা সব সময় কবুল করে থাকে, যদি না সে তাড়াহুড়ো করে। তখন উপস্থিত সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াহুড়ো কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, বান্দা বলে আমি দোয়া করেছি, অনেক দোয়া করেছি, কিন্তু আমার মনে হয় আল্লাহ তাআলা আমাকে আর সেটা দিবে না। এই বলে সে দোয়া করা, আমল করা বন্ধ করে দেয়। আর এটিই হচ্ছে তাড়াহুড়ো। এই হাদিসটি থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে যদি আমরা দোয়া করার সময় তাড়াহুড়ো করি তাহলে আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাই এখন থেকে আমরা কখনই আর তাড়াহুড়ো করব না। যখনই আমরা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইব, অবশ্যই আমরা ধৈর্য সহকারে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। অন্তর থেকে ইখলাসের সাথে আমার দোয়া কবুল হবে এই বিশ্বাস নিয়ে দোয়া করব। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখবে আমি তার প্রতি তেমনই হব। সুতরাং আপনি যদি আল্লাহ তাআলার প্রতি পজিটিভ চিন্তা ভাবনা রাখেন যে আমার দোয়া কবুল হবেই, তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই। আর যদি ভাবেন যে আমার দোয়া কবুল হবে না, তাহলে আপনার দোয়া আর কবুল হবে না। তাই এই কাজটি করা থেকে আমরা প্রত্যেকেই বিরত থাকব। তো আজকের ভিডিওতে আমরা যেই আমলটি সম্পর্কে জানব, সেই আমলটি হচ্ছে সূরা তাওবার শেষ আয়াত। এই আয়াতটি পড়ে আপনি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছেগুলো পূরণ করে দিবেন। এই আয়াতটি সকালে 7 বার পড়তে হয় এবং সন্ধ্যায় 7 বার পড়তে হয়। তো চলুন আমরা প্রথমে এই আয়াতটি শুনে নেই একবার। এরপর আমরা এই আয়াতটি কিভাবে সকালে 7 বার পড়তে হবে, কোন সময় পড়তে হবে এবং সন্ধ্যায় কিভাবে এবং কোন সময় পড়তে হবে সেই সম্পর্কে আলোচনা করব। চলুন আমরা আয়াতটি শুনে নেই। আয়াতটি যারা পারি না তারা আমরা এই ভিডিও থেকে মুখস্থ করে নেব, আর যারা আরবি পড়তে পারি না তারা আমরা শুনে শুনে মুখস্থ করে নেব। আর যদি আমরা সেটাও না পারি তাহলে আমরা এই আয়াতটি শুনে তারপর আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। চলুন আমরা আয়াতটি শুনে নেই। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। এই আমলটি আপনারা সূরা তাওবার শেষ আয়াতে পেয়ে যাবেন। সেখান থেকে দেখে দেখে মুখস্থ করে নেবেন সহিভাবে। অবশ্যই সহিভাবে মুখস্থ করে নেবেন, উচ্চারণে যাতে কোনো রকম ভুল না হয়। যদি উচ্চারণে ভুল থাকে তাহলে কিন্তু আমলে ত্রুটি থাকতে পারে। তাই অবশ্যই সহিভাবে মুখস্থ করে নেবেন। তো আমরা এখন জানব এই আমলটি সকালে 7 বার কিভাবে পড়তে হবে। সকালে আপনি ফজর নামাজের পরে, যখন আপনি ফজরের ফরজ নামাজ শেষ করে দোয়া করবেন, তার আগে 7 বার এই দোয়াটি পড়ে নেবেন। এরপর দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে মুনাজাত শুরু করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এরপর হচ্ছে এই আমলটি সন্ধ্যাবেলায় 7 বার কিভাবে পড়তে হবে। সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের পরে আপনি এই দোয়াটি 7 বার পড়বেন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আর দিনটি যদি শুক্রবার হয় তাহলে মাগরিবের নামাজের আগ মুহূর্তে, অর্থাৎ আসরের 4 রাকাত ফরজ নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত, এই আগ মুহূর্তে আপনি এই দোয়াটি 7 বার পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কেননা হাদিসে এসেছে শুক্রবারে এমন একটি সময় রয়েছে যে সময়ে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তো সেই সময়টি আলেম ওলামাদের মতে সময়টি হচ্ছে মাগরিবের নামাজের আগ মুহূর্তে।
আপনি যদি এই সময়ে 7 বার এই দোয়াটি পড়েন, পাশাপাশি ইসমে আজম পড়েন, আর এছাড়াও আপনি যদি এই সময়টাকে কাজে লাগান, তাহলে একসাথে কয়টা সুযোগ হলো? কয়েকটি সুযোগ আপনি একসাথে পাচ্ছেন। অর্থাৎ আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাচ্ছে। কি চমৎকার একটা বিষয়, তাই না? তাই অবশ্যই আমরা শুক্রবারে বিকেল বেলায় অর্থাৎ আসরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের আগ মুহূর্তে আমরা এই দোয়াটি 7 বার পড়ব। এরপর আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব ইনশাআল্লাহ। এভাবে আমরা এই আমলটি করার চেষ্টা করব এবং অবশ্যই যখনই আমরা দোয়া করব, দোয়া করার আগে অর্থাৎ মুনাজাতের আগে এবং পরে আমরা দরুদ শরীফ পড়ে নেব। কেননা দরুদ শরীফ আল্লাহ তাআলা সবসময় কবুল করা হয়। যে দোয়ার আগে এবং পরে দরুদ শরীফ পড়া হয় না, সে দোয়া আসমানে ওঠে না। তাই অবশ্যই দোয়া করার আগে এবং পরে দরুদ শরীফ পড়ে নেবেন। এখানে চমৎকার একটা বিষয় লুকিয়ে আছে, সেটা হচ্ছে দরুদ শরীফ আল্লাহ তাআলা সব সময় কবুল করে থাকে। যখনই আপনি দরুদ শরীফ পড়তেছেন, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিচ্ছে। তো আপনি দোয়া করার আগেও দরুদ শরীফ পড়লেন, আবার দোয়া করার পরেও দরুদ শরীফ পড়লেন। এর মাঝখানে আপনি যে দোয়াই করেন না কেন, আল্লাহ তাআলা দরুদ শরীফ কবুল করার সাথে সাথে আপনার দোয়াগুলো কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তবে অবশ্যই আপনার চাওয়াটা হালাল হতে হবে, বৈধ হতে হবে। হারাম কোনো দোয়া করা যাবে না। অনেকেই আমরা হারাম দোয়া করে থাকি। এই কাজটি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।